মালিক আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, আরে নবীর সাহাবী, চাইলাম 300, 400 দিবেন কেন? জরীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ঘোড়ার মালিক, আমি নবীর সাহাবী, তোমার ঘোড়ার দাম দেব 500 দিরহাম। ঘোড়ার মালিক আর আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? দাম চাইলাম 300, আপনি 500 দিবেন কেন? কয়, কথা বলবি না? আমি জরীর ইবনে আব্দুল্লাহ, তোর ঘোড়ার দাম দেব 600 দিরহাম। আরো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? চাইলাম 300, আপনি 600 দিবেন কেন? জরীর ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ঘোড়ার মালিক, আমি তোমার ঘোড়ার দাম 300 দেব না, 400 দেব না, 500 দেব না, আমি তোমার ঘোড়ার দাম 600 দেব না, আমি তোমার ঘোড়ার দাম দেব 700 দিরহাম। উপস্থিত লোকের আশ্চর্য হয়ে গেল, জরীর ইবনে আব্দুল্লাহ, ঘোড়ার দাম তুমি 300 থেকে এত বেশি বাড়াইতেছো কেন? আসলেই কি তুমি 700 দিরহাম দিবা? উপস্থিত লোকদেরকে আরো আশ্চর্যান্বিত করাইয়া নবীর সাহাবী হযরত জরীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিয়া কয়, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال رسول الله صلى الله عليه وسلم إن أكرمكم عند الله أتقاكم أو كما قال النبي صلى الله عليه وسلم. رخصر سے برقع کا ذرا پردہ اٹھا دو، للہ مجھے حسن خدا داد دکھا دو. رخصر سے برقع کا ذرا پردہ اٹھا دو، للہ مجھے حسن خدا داد دکھا دو. ای بحر کرم صدقہ حسین بن علی کا، پیاسا ہوں مجھے شربت دی دار پلا دو. ای بحر کرم صدقہ حسین بن علی کا، پیاسا ہو مجھے شربت دی دار پلا دو. میں دور ہوں مجبور ہو گئی سید عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو. دیدار دکھاتے نہیں آواز سنا دو. رخسر سے برقع کا ذرا پردہ اٹھا دو، للہ مجھے حسن خدا داد دکھا دو. دنیا کی بھی اور دین کی بھی اپنے کرم سے
बिगड़ी हुई बातों को मेरे आज बना दो, बिगड़ी हुई बातों को मेरे आज बना दो। रुख सर से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हस्न खुदा दाद दिखा दो। दोस्तों, अम्माजान हजरत आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताला अन्हा नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम के একদিন জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি বলেছেন হাশরের মাঠে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় দ্বিতীয়বার ফুৎকার করবে, মানুষগুলো তার প্রত্যেকেই যার যার কবর থেকে হাশরের মাঠের দিকে দৌড় দিবে। ওই মাঠে জমায়েত হবে সকলে। আল্লাহ তাআলা ওই মাঠে বান্দাবান্দীদের বিচার কার্য পরিচালনা করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছি মানুষগুলো যখন প্রত্যেকেই যার যার কবর থেকে হাশরের মাঠের দিকে দৌড় দিবে, তখন কারো পরনে গায়ে কোনো কাপড় থাকবে না। কারো গায়ে কি থাকবে না? কোনো কাপড় থাকবে না। এক কথায় উলঙ্গ অবস্থায় মানুষগুলো হাশরের মাঠের দিকে দৌড় দিবে। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ওগো নবীজি, এই যে মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাশরের মাঠে দৌড়াবে, দুনিয়ার জীবনে দেখা যায় কারো সতর খোলা থাকলে, লজ্জাস্থান খোলা থাকলে পরে লজ্জা লাগে। হাশরের মাঠে কি একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকায় আর লজ্জা করবে না? কে জিজ্ঞেস করে? আম্মাজান হযরতে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নটা শোনার সাথে সাথেই নবীজি একটু নরম হয়ে গেলেন। মানসিক একটা চাপ অনুভব করা যায়, এটা ভেঙে পড়লেন। হযরতে আয়েশা সিদ্দীকাকে নবীজি এবার উত্তর দেয়, আয়েশা, হাশরের মাঠের কথা তুমি আমাকে জিজ্ঞেস করেছ, ওই কথাটা মনে হলে পরে আমি নবী নিজেকে ধরে রাখতে পারি না। কি ভয়ানক পরিস্থিতি সেদিন হবে, কি কঠিন পরিস্থিতি সেদিন হবে। ওই ভয়ানক অবস্থা যখন আমি নবীর মনে পড়ে, তখন আমি নবী নিজেকে ধরে রাখতে পারি না। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد
ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق إخفاء حتى لا تعلم شماله ما ينفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আরে আয়েশা, তুমি এমন একটা মুহূর্তের কথা আমাকে স্মরণ করায় দিলে রে আয়েশা। আরে আয়েশা, নবীজি দুটো চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, আয়েশা রে, হাসরের মাঠের কথা যখন আমি নবীর মনে গায়, আয়েশা রে, আমি নবী নিজেকে ধরে রাখতে পারি না। আয়েশা, সেদিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূর্যটা দেখা যায়, এই যে আসমানের মধ্যে সূর্যটা দেখা যায়, গরমের দিন দেখা যায় মানুষগুলো যখন বাইরে বের হয় তখন কোনো না কোনো একটা ছায়া নিয়ে বের হয়, ছাতা নিয়ে যায় অথবা গামছা সাথে করে নিয়ে যায়। আয়েশা রে, পৃথিবী থেকে সূর্যটা কত দূরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দূরের কোটি কোটি মাইল দূরের সূর্যটাকে পাওয়ার বাড়ায়া দেবেন। এই তোমরা এত কথা বলো কেন? একদম চুপ, কোনো কথা বলবা না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আয়েশা, এই যে সূর্যটা দেখা যায়, এই সূর্যের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন 100টা ভাগ করে এক ভাগ আল্লাহ দুনিয়ার দিকে দিয়ে রেখেছেন। কিন্তু সেদিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের পাওয়ারটাকে বাড়াইয়া 100 গুণ পূর্ণ করিয়া কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দাদের দিকে দিয়া রাখবেন। সূর্য পরিপূর্ণ আলো দিতে থাকবে বান্দাদের দিকে। আরে আয়েশা, এই যে কোটি কোটি মাইল দূরে সূর্যটা বান্দাদের থেকে দুনিয়াতে আলো দেয়, শোনো রে, হাসরের মাঠে সূর্যটা বান্দার মাথার কেবলমাত্র অর্ধ হাত দূরে থাকবে। কতটুক দূরে থাকবে? কতটুক? মাত্র আধ হাত দূরে। আয়েশা, এই যে আধা হাত দূরে থাকবে সূর্যটা, সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো গলে গলে টকবক করতে থাকবে, মানুষের নাড়ি বুড়িগুলো মানুষের পেছনের রাস্তা দিয়া বের হওয়ার মতো হয়ে যাবে। এরে আয়েশা, মানুষগুলো ঘামতে ঘামতে মানুষের ঘামের পানিতে সাঁতার শুরু করে দেবে। আয়েশা, মানুষগুলো সব
একটা বিষয়ে ব্যতিব্যস্ত থাকবে, প্রত্যেকেরই একটা চিন্তামগ্ন থাকবে, মানুষ একটা পেরেশানিতে লিপ্ত থাকবে। এমন পেরেশানিতে থাকবে রে আয়েশা, আর এই পেরেশানির কারণে মানুষগুলো অন্যের লজ্জাস্থানের দিকে তাকাবে তো দূরের কথা, নিজের সঙ্গে নিজের লজ্জাস্থান আছে কিনা এই চিন্তা মাথায় আসবে না। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে, নিজের সঙ্গে নিজের লজ্জাস্থান আছে কিনা কারো কোনো চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে। অন্যের লজ্জাস্থান দেখবে তো দূরের কথা, নিজের লজ্জাস্থানের খবরই থাকবে না। এই হলো হাসরের মাঠ, এই হলো হাসরের মাঠের অবস্থা। বলে সেদিন মানুষ যখন দুনিয়াতে কোনো বিপদে পড়ে রে, দুনিয়ার মানুষেরা বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য সম্পদ কাজে লাগায়। কি কাজে লাগায়? কি কাজে লাগায়? সম্পদ কাজে লাগায়। এটা কি সাউন্ড কমাই দিছেন নাকি? এই সাউন্ডটা কমাই দিছেন? এটা এই যে মনিটর ইয়ের বক্সের। নবী বলেন দুনিয়াতে মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষের সম্পদ কাজে লাগায়। অসুখ বিসুখ হলে পরে সম্পদ দিয়ে চিকিৎসা নেয়। আবার যখন কোনো বিপদে পড়ে যায়, মামলা মোকদ্দমায় পড়লে পরে সম্পদ কাজে লাগায়। কথা ঠিক না বেঠিক? আবার যদি কারো কোনো সন্তান থাকে, সন্তানের সাহায্য সহযোগিতা গ্রহণ করে। হাসরের মাঠেও তো একটা বিপদের সম্মুখীন মানুষেরা হবে। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা হয়তো ভাবতে আরম্ভ করবে, দুনিয়াতে যেমন সম্পদের মাধ্যমে আমি আমার সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করি, সম্পদ যদি না থাকে সন্তানাদিদের মাধ্যমে দুনিয়ার বিপদ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি, আখিরাতে হাসরের মাঠেও আমি আমার সম্পদের মাধ্যমে আমি আমার সন্তানাদির মাধ্যমে একটু মুক্ত হওয়ার চেষ্টা করে দেখব। কিন্তু না, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সম্পদের কোনো কাজে আসবে না, সন্তান দিয়া সেদিন কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন সন্তান সম্পদ কাজে না আসলেও বান্দার এমন একটা মহামূল্যবান দৌলত আছে, একটা দৌলত আছে, একটা বড় দৌলত আছে, সম্পদ আছে, যেই সম্পদটা যেই জিনিসটা সেদিন কাজে লাগবে। কি সেটা? আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ বলে আয় দুনিয়ার মানুষেরা, সেদিন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তোমার সম্পদ কোনো কাজে আসবে না, সেদিন তোমার মাল সম্পদ কোনো কাজে আসবে না, সন্তানাদি কোনো কাজে আসবে না। তবে তোমার এই 3.5 হাত বডির ভেতরে একটা অঙ্গ আছে, একটা বস্তু আছে, এটা সেদিন কাজে লাগবে, আর এটার নাম হলো কলবে সালিম। আল্লাহ বলে সেদিন কাল কিয়ামতের ময়দানে কঠিন সূর্যের তাপ থেকে, বিভীষিকাময় হাসরের মাঠ থেকে বাঁচার জন্য, এমনকি জাহান্নাম থেকে মুক্তির জন্য, জাহান্নাম থেকেও যদি মুক্তি চাও, জাহান্নাম থেকে মুক্ত হইয়া সরাসরি জান্নাতে যদি যাইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে ঘোষণা করে দেয়। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম।
তবে যে ব্যক্তি কলবে সালিম নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে, আল্লাহ বলে এই কলবে সালিমের কারণে আমি আল্লাহ তার হাসরের মাঠের সমস্ত শাস্তি থেকে, সমস্ত বিভীষিকাময় অবস্থা থেকে আমি আল্লাহ তাকে মুক্ত করে দেব। এবার আসুন, কলবে সালিম কাকে বলা হয়? কলবে সালিম কাকে বলা হয়? মুফাসসিরিন کرام, মুহাদ্দিসিন کرام কলবে সালিমের বহু ব্যাখ্যা করেছেন। কলবে সালিম বলা হয় এমন একটা আত্মা, এমন একটা আত্মা, এমন একটা মন, যেই মনের ভেতরে, যেই আত্মার ভেতরে সব সময় আল্লাহ তাআলার স্মরণ থাকে, যে আত্মার ভেতরে সব সময় আখিরাতের স্মরণ থাকে, যে আত্মার ভেতরে যেই কোনো কাজ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ চলে আসে, যেই আত্মার ভেতরে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের আখিরাতের স্মরণ চলে আসে, এই আয়াতে কারিমার ব্যাখ্যায় কোন মুহাদ্দিসিন کرام, মুফাসসিরিন کرام হাদিসে জিবরিলের ওই অংশটাকে ব্যাখ্যা হিসেবে নিয়ে আসে। হযরত জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন এসে বলতেছে, ওগো নবীজি, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। হযরত জিবরিল আমিন নবীজির খুব কাছাকাছি এসে বসলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه فقال يا محمد أخبرني عن الإحسان قال رسول الله صلى الله عليه وسلم الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। কোন মুফাসসিরিনে কেরামগণ বলেন, এখানে ইহসানের ব্যাখ্যা যা দেওয়া হয়েছে, কলবে সালিমের গুণাগুণটা এইরকম। কলবে সালিমের গুণাগুণটা কেমন? বলে কলবে সালিম হলো এমন একটা আত্মা, এমন একটা অন্তর, যেই অন্তরের ভেতরে এমন একটা চিন্তা থাকে, এমন একটা ভাবনা থাকে। কি ভাবনা? বলে সেই সব সময় চিন্তা করে, সে সব সময় অনুভব করে যে প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে সে তার আল্লাহকে দেখতেছে। সব কাজে সব সময় আমি আল্লাহকে দেখতেছি, সব সময় আখিরাতের চিন্তা, সব সময় আখিরাতের ভাবনা। বলে কলবে সালিম হলো এমন একটা আত্মা যারা সব সময় আখিরাতকে সামনে রাখে। উদাহরণস্বরূপ আপনাদের কাছে একটা বিষয় তুলে ধরতে চাই। আপনি একটা ঘরের কাজ ধরছেন। কিসের কাজ? বিল্ডিং করবেন, দোতলা বিল্ডিং এর কাজ ধরছেন। এই কাজ ধরার পরে কাজ শেষ হওয়া পর্যন্ত আপনার পেরেশানি একটাই, বাজারে গেলেও বিল্ডিং এর চিন্তা, বাথরুমে গেলেও বিল্ডিং এর চিন্তা, বেড়াইতে গেলেও বিল্ডিং এর চিন্তা, কারো জানাজার নামাজ পড়তে গেছেন তাও বিল্ডিং এর চিন্তা। জানাজার নামাজ পড়তে গেছেন, বিল্ডিং এর চিন্তা আসে না? নাই আসে। কিভাবে আসে? আকারে লোকটা তো মারা গেল, আমি যদি বিল্ডিং করার আগে মারা যাই, এরকম চিন্তা আসে কি আসে না? বিল্ডিং যতক্ষণ পর্যন্ত শেষ না হবে রে,
আপনার মাথা থেকে এই পেরেশানি যায় না। আপনি পেরেশানিতে সব সময় থাকেন, চিন্তা একটাই মাথার ভেতরে, বিল্ডিংয়ের কাজ কখন শেষ হবে, জানালা কখন দেব, দরজা কখন লাগাবো, টাইলস কখন লাগাবো, প্লাস্টার কখন করব, মিস্ত্রিদের বেতন কখন দেব, কাকে কখন কাজে লাগাবো, কে কখন কাজ করলো, সব কিছু মাথার ভেতরে সব সময় কাজ করে। এই দোস্ত, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য যেই জান্নাতটাকে বরাদ্দ করে রেখেছেন, বিশাল একটা মরুভূমির মতো। কিসের মতো? মরুভূমির মতো। জায়গাগুলো হলো মরুভূমির মতো। এই বিশাল মরুভূমির ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বিল্ডিং তৈরি করবেন, বান্দার জন্য ফল ফসলাদির গাছপালা লাগাবেন, বান্দার জন্য আল্লাহ দুধের নগর, মধুর নগর, শরবতের নগর, বান্দার জন্য বাগান তৈরি করবে, সুইমিং পুল তৈরি করবে, বান্দার জন্য অত্যাধুনিক সিস্টেমে আল্লাহ বান্দাকে মনোরঞ্জন করানোর জন্য জান্নাতটাকে সাজাবেন। কিন্তু নবী বলে রে, এই যে বান্দার জন্য আল্লাহ জান্নাত সাজাবেন, কেমনে সাজাবেন? এই মরুভূমির ভেতরে কেমনে গাছ উঠবে, এই মরুভূমির ভেতরে কিভাবে বিল্ডিং উঠবে? নবী বলে রে, বান্দা যখন দুনিয়াতে কোনো একটা আমল করবে, এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে আমলের ক্যাটাগরি দেইখা, আমলের ধরন দেইখা আল্লাহ কখনো একটা গাছ লাগাই দেবেন, আল্লাহ কখনো আমলের পরিবর্তে একটা বিল্ডিং তৈরি করে দেবেন, আল্লাহ ওই আমলের পরিবর্তে কখনো কখনো নদী, নালা, নহর তৈরি করে দেবে। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, নবীর হাদিস প্রমাণ করে বান্দা যখনই সুবহানাল্লাহ বলবে, সাথে সাথে আল্লাহ বান্দার বরাদ্দকৃত জান্নাতের ভেতরে আমার আল্লাহ সুন্দর একটা ফলের গাছ লাগায় দেবে। এজন্য বান্দা যত আমল করবে ততই তার জান্নাত সুন্দর হবে। বান্দার যত সুবহানাল্লাহ বলবে, বান্দার জান্নাতে তত সুন্দর সুন্দর গাছপালা বৃদ্ধি পাবে। বান্দা যত নেক আমল করবে বলে ততই তার আমল দ্বারা জান্নাত সুন্দর হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এটা বুঝতেন, এই জন্য সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করতেন, কার জান্নাত কার থেকে বেশি সুন্দর বানানো যায়। আমরা যেমন প্রতিযোগিতা করি, অমুক বিল্ডিং বানাইছে, আমারও বিল্ডিং বানানো দরকার, অমুকের 10টা 2টা গাড়ি কিনছে, আমারও কিনা দরকার, অমুকের সম্পদে তো আমারও সম্পদ বাড়ানো দরকার। আমরা যেরকম প্রতিযোগিতা করি দুনিয়ার সম্পদ নিয়া, সাহাবায়ে কেরাম বুজুর্গানে দ্বীন প্রতিযোগিতা করতেন কিভাবে? তারা প্রতিযোগিতা করতেন আমলের প্রতিযোগিতা, জান্নাত কার থেকে সুন্দর বানানো যায়। এই জন্যে সাহাবায়ে কেরাম খেয়াল করতেন, ঘুমায় যাইতেন, ঘুমায় গেলে দেখতেন পাশের বাড়িওয়ালা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। পাশের বাড়িওয়ালা কি করে? তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজের সময় কোরআন তিলাওয়াতের আওয়াজ, ঘুম ভেঙে গেছে, লাফ দিয়ে উঠে গেছে, আরে আমার পাশের বাড়িওয়ালা তাহাজ্জুদের নামাজ পড়তেছে, তার মানে তার জান্নাত আমার থেকে সুন্দর গায়ে যাইতেছে, আমি আর ঘুমাবো না রে, আমি ওইটা তাহাজ্জুদে দাঁড়ায় যাব। কিন্তু আমাদের মধ্যে এই প্রতিযোগিতা নাই। আমাদের মধ্যে হলো দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়া কার থেকে কে সুন্দর বানানো যায়। হ্যাঁ, দুনিয়া সুন্দর করবেন, দুনিয়া কামাইবেন, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। দুনিয়া বড় করেন, কোনো আপত্তি নেই। আপনি যদি পুরা দুনিয়ার মালিক হয়ে যান, কোরআন হাদিস আপনার জন্য কোনো দোষের বিষয় না, আপনাকে কোনো দোষী সাব্যস্ত করবে না, আপনার জন্য কোনো ক্ষতি নাই। আপনি সম্পদের মালিক হইতে থাকেন, আনলিমিটেড সম্পদের মালিক হইতে থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু সম্পদ অর্জন থেকে শুরু করে সম্পদ খরচ করা পর্যন্ত প্রত্যেকটা বিষয় যেন শরীয়ত সম্মতভাবে হয়। দেখা যাবে এই সম্পদ অর্জন এবং ব্যয় প্রত্যেকটা আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। নাকি কোরআন হাদিসে কথা বলা আছে যে এত কোটি টাকার মালিক হওয়ার পরে আর সম্পদ অর্জন করা যাবে না? বলা আছে এই কথা?
হ্যাঁ, বলা আছে? বরঞ্চ কোরআন হাদিসে বলা সেই কথা, কোনো ব্যক্তি যদি দরিদ্র থাকে, গরিব থাকে, কোরআনে বলা আছে যে তুমি দরিদ্র থাইকো না, কারণ মানুষ তোমাকে নিন্দা করবে, মানুষ তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। তুমি বরং তোমার নিজের চেষ্টায় কিছু সম্পদ উপার্জন করো, সম্পদ উপার্জন করো, গরিব থাইকো না, সম্পদ উপার্জন করো। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের আয়াতে কারীমা আল্লাহ বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, তুমি তোমার হাতটাকে কৃপণ হইয়া, তুমি তোমার হাতটাকে মুষ্টিবদ্ধ কইরা কাঁধের মধ্যে রেখে দিও না। কিছু দান খায়রাত কইরো, আবার দান খায়রাত করতে গিয়া এত বেশি দান কইরো না, একবারে সব উজাড় করে দিয়া, একবারে সব বিলি কইরা দিয়া, একবারে সব বিলায় দিয়া তুমি আবার ফকির হইয়া রাস্তায় বসে পড়ো না। যদি এমন হয়, আল্লাহ বলেন ফাতাকউদা মালুমান মাহসুরা, তাহলে তুমি নিন্দিত হইবা, সমাজের মানুষ তোমাকে নিন্দা করবে, সমাজের মানুষ তোমাকে নিয়ে আফসোস করবে, সমাজের মানুষ তোমাকে নিয়ে নিন্দা করবে। যে নিন্দাটা এখন আমাদেরকে মানুষ করে, যে নিন্দাটা এখন মানুষ কারে করে? মৌলবীদেরকে করে। মৌলবীরা হইল খয়রাতি, মৌলবীরা হইল ভিক্ষুক। অবস্থাই বানাইছে এটা। আবার কারা বলে জানেন? যারা কোনো মাদ্রাসা অথবা মসজিদের সভাপতি, সেক্রেটারি, সদস্য, বলে হুজুর এরা বললে সমস্যা কি? এরা বললেই সমস্যা। কারণ তুমি এক মাদ্রাসার সভাপতি, তুমি এক মাদ্রাসার সেক্রেটারি, তুমি এক মাদ্রাসার সদস্য, তোমার মাদ্রাসার শিক্ষক, তোমার মাদ্রাসার মুহতামিম মানুষের কাছে নির্লজ্জের মতো, বেহায়ার মতো রশিদ বই নিয়ে নিয়ে ঘুরে। লজ্জা তো তোমার হওয়া উচিত, লজ্জা তো তোমার হওয়া উচিত। লজ্জা যদি তোমার না হয় তো পথ ছেড়ে দাও না। আসে মাতবরি করার জন্য, আসে মাতবর সাজ্জে উনি সবচেয়ে বড় মাতবর হয়ে গেছে। খোদার কাছে জবাব দিতে হবে তোমার। কেন জবাব দিতে হবে? একজন মুহতামিমকে বেতন আপনারা কত দেন? কয় টাকা দেন? সর্বোচ্চ 10 থেকে 12,000 টাকা। প্রাইমারি লেভেলের সরকারি প্রাইমারি একজন হেড টিচারের বেতন কত? কত বেতন? কত? ডিউটি কতক্ষণ? মাত্র কয় ঘন্টা? কাজ কি তার? আর মুহতামিমের কাজ কি? ডিউটি কতক্ষণ? বেতন দেন কত? 24 ঘন্টা ডিউটি করার পরে বেতন দিচ্ছেন 10,000। সেই অনুপাতে তার বেতন হওয়ার কথা মিনিমাম 50,000 টাকা। সেখানে প্রত্যেকটা মাদ্রাসার মুহতামিম মাসে অন্তত 40,000 টাকা তার পকেট থেকে মাদ্রাসায় দিচ্ছে। দেখা যায় না এটা? আর বছরে 10,000 টাকা সভাপতি সাহেব দিয়ে মুহতামিমের কান ধরে ধরে ঘোরায়, মুহতামিমের কান ধরে ধরে ঘোরায়। আশ্চর্য কথা, নির্লজ্জ বেহায়া এগুলো। মাতবুরি খেলায়। আবার কখন 2% জায়গা তার দাদা নাকে দিয়ে গেছে, ওটার উপর নির্ভর করে আমার পথটা বড় চাই। খোদার দরবারে তোমাকে জবাব দিতে হবে, কারণ তোমার দাদা অথবা তোমার বাপ অথবা তুমি নিজেই দিয়েছ। কেন দিয়েছ? মাতবুরি করার জন্য না, ফি সাবিলিল্লাহ দিয়েছ, আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য। মনে হয় যে না, জায়গা দিছি মাতবুরি করার জন্য। যদি এখানে মিলে যায় আমাকে মাফ করবেন, আমাকে এই কথা কেউ বলে দেয় নাই, কথার কথা আসছে এই জন্য 2-4 কথা বলে ফেললাম, মাফ করে দিবেন আমাকে। মৌলবীদেরকে মনে করছে কামলা, গুলাম। 4 টাকার ইমামকে যেভাবে খুশি সেভাবেই ঘোড়ায়। লজ্জা হওয়া দরকার তোমাদের, মুসলমান, তোমাদের লজ্জা হওয়া দরকার। ইমাম একজন নেতা,
একটা চায়ের কিটলি নিয়ে বাজারে ঘুরলেও 15,000 টাকা প্রতি মাসে বেতন ইনকাম হবে। এই সব কিছু ছেড়ে দিয়ে তোমার পিছনে কেন পড়ে আছে? সে কোন যুক্তিতে পড়ে আছে? আবার তাকে কান ধরে ধরে ঘোরাও। লজ্জা হওয়া দরকার মুসলমানদের। ধর্মীয় নেতাদেরকে আমরা যখন যেভাবে খুশি আমরা ব্যবহার করা শুরু করে দিয়েছি। অর্থ সম্পদ, নবী বলেন আরবাউম মিনাস সাআদা, 4টা জিনিস সৌভাগ্যের চাবিকাঠি। নবী বলেন, এর মধ্যে নবী প্রথমেই বলেন আদ-দারুল ওয়াসিআ। আমাদেরও কিছু দোষ আছে এখানে। আমরা শুধু সাহাবাই কেরামের সেই কথাগুলোই বলি। যখন সাহাবাই কেরাম খাইতে পায় নাই, দরিদ্র অসহায় ছিল, সে সময়কার কথাটাই বলি। খাইবার যুদ্ধের পরের ইতিহাস আমরা আর বলতে চাই না মৌলবীরা। খাইবার যুদ্ধের আগের এক পরিস্থিতি ছিল, খাইবার যুদ্ধের পরের আরেক ইতিহাস ছিল সাহাবাই কেরামের। হযরত আবু হুরাইরা রেশমি রুমাল দিয়ে নাক মুছতেন। নবী বলেন আরবাউম মিনাস সাআদা, 4টা বস্তু হলো সৌভাগ্যের চাবিকাঠি। 4 বস্তু যার কাছে থাকবে সে সৌভাগ্যবান। প্রথম নাম্বার হলো আদ-দারুল ওয়াসিআ, যার একটা বিশাল বাড়ি থাকবে সে সৌভাগ্যবান। কার কথা? কার কথা? নবীর কথা। কয়জনের আছে? কয়জনের আছে? 2 নাম্বার আল মারকাবুল হানি। নবী বলেন 2 নম্বরে সেই ব্যক্তি সৌভাগ্যবান যার একটা প্রাইভেট গাড়ি আছে, আরামদায়ক যানবাহন যার আছে। 3 নম্বরে নবী বলেন আল মারআতুস সালেহা, যার একটা নেককার বিবি আছে সে সৌভাগ্যবান। 4 নম্বরে নবী বলেন সৎ প্রতিবেশী, যার কি আছে? সৎ প্রতিবেশী আছে, সে হলো সৌভাগ্যবান। যাই হোক মুসলমান, আজকে অর্থনৈতিকভাবে আমরা অনেকটাই পিছিয়ে আছি। মৌলবীরা বড় গলায় কথাও বলতে পারে না পয়সার কারণে। 4,000 টাকার চাকরি যদি চলে যায়, এই জন্য দেখা যায় বক্স বাজতেছে, দুমদার একটা বক্স বাজতেছে, উলঙ্গ বেহায়াপনা চলতেছে। ওই রকম বিয়েতে বৈশা, সামনে উলঙ্গ নারী বৈশা আছে, এক টেবিলে বৈশা ইমাম সাহেবকে বিয়ের আসরে খানা খাইতে হয়। কি করবে? কিছু করার নাই তো। সভাপতির ছেলের বিয়ে, সেক্রেটারির ছেলের বিয়ে, ইমাম সাহেব না গেলে সমস্যা আছে, 12টা বেজে যাবে। আফসোস এই জাতির জন্য। বলছিলাম কলবে সালিম, আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠে কলবে সালিম একমাত্র কাজে আসবে। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সব সময় আখিরাতকে সামনে রাখা, সব সময় আখিরাতের চিন্তায় বিভোর থাকা, সব সময় আখিরাতকে সামনে নিয়ে সব কাজে সবগুলোকে সেইভাবে করা। নবীর একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া দৌড়ায় আর চিৎকার করতে করতে নবীজির দরবারে দৌড়াইতেছে। সাহাবায়ে কেরাম ব্যারিকেড দিছে, হানজালা কই যাও কই যাও। তা হানজালার পিছে পিছে সবাই দৌড়াইতেছে নবীজির দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের দিলের অবস্থা এইরকম, দিলের হালত এইরকম। ওগো নবীজি, দুনিয়ার কাজে যখন লিপ্ত হয়ে যায়, খেত খামারে যখন কাজ করা শুরু করে দেয়, ব্যবসা বাণিজ্যে যখন লিপ্ত হয়ে যায় গো নবীজি, আমাদের দিলের অবস্থা তো এইরকম হয়ে যায়। ওগো নবীজি, আমাদের জন্য সিদ্ধান্ত দেন, আমরা কি মুনাফিক হয়ে গেছি নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির ইন্তেকালের আগে একজন সাহাবীর কাছে নবীজি মুনাফিকদের কিছু বর্ণনা দিয়ে গেছেন যে এরা মুনাফিক। আল্লাহু আকবার। নবী যেই সাহাবীর ক্ষেত্রে বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, নবী যেই সাহাবীর ক্ষেত্রে বলেছেন যদি আমার পরে কেউ নবী হইতো তাহলে ওমর নবী হইতো।
যে ওমরের ব্যাপারে নবীজি জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন, সেই ওমর বারবার ওই সাহাবীর কাছে যায় আর গিয়ে বলে, সাহাবী রে, তোমার কাছে তো আমার নবী মুনাফিকদের কিছু বর্ণনা দিয়ে গেছে, বলো তো দেখি ওই জায়গায় আমি উমরের নাম আছে কিনা। কত পেরেশানি দিলটাকে এরকম ভাবে তৈরি করা। ওই রকম দিল যারা তৈরি করতে পারবে, এটা হলো কলবে সালিম। আমার আল্লাহ বলে কাল কিয়ামতের ময়দানে সেদিন কেবলমাত্র কলবে সালিম কাজে লাগবে, যে অন্তরের ভেতরে সব সময় আল্লাহর চিন্তা, যে অন্তরের ভেতরে সব সময় মানুষকে সব সময় আখিরাতের চিন্তা, যেই অন্তর দিয়া সব সময় মানুষের কল্যাণকামিতা, সব সময় ভালো কিছু চিন্তা করে। না, এখনকার মানুষের, আমাদের মুসলমানদের চিন্তাগুলো কেমনে মানুষের ঠকানো যায়, কেমনে মানুষকে কি করা যায় ঠকানো যায়। কোন রকম বাজার সিন্ডিকেট করা, কোন রকম কি বলে গুদামজাত করে কিছু মালামাল আটকে থইয়া স্টক করে যদি দামটা বাড়ানো যায় আর যদি কিছু টাকা ইনকাম করা যায়। অথচ সাহাবাই কেরাম যে জিন্দেগি যাপন করেছেন, সাহাবাই কেরাম যেভাবে নিজেদেরকে তৈরি করেছেন, আল্লাহু আকবার, অবাক করা বিষয়। নবীর একজন সাহাবী হযরতে জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে বাজারে পাঠিয়ে দিলেন, খাদেম যাও আমার জন্য একটা ঘোড়া কিনে নিয়ে আসো। জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম বাজারে গিয়ে অনেকক্ষণ ঘোড়াঘাড়ি করার পরে চিন্তা করে দেখলেন একটা ঘোড়া তিনি পাইলেন, দেখতে মাশাআল্লাহ সুন্দর, কিন্তু দাম অনেক কম। দাম কত? বলে 300 দিরহাম। নবীর সাহাবী হযরতে জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম দাম শোনার সাথে সাথেই কয়, চল আমার মালিকের কাছে নিয়ে যাই তোমাকে। মালিকের কাছে নিয়ে বললেন, ওগো নবীর সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহ, দেখেন তো ঘোড়াটা পছন্দ হয় কিনা। বলে হ্যাঁ, সুন্দর ঘোড়া তুমি নিয়ে এসেছো, দাম কত? নবীর সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহ, ঘোড়ার দাম মাত্র 300 দিরহাম। নবীর সাহাবী হযরতে জারীর ইবনে আব্দুল্লাহ দাম শোনার সাথে সাথে আশ্চর্য হয়ে গেল। ঘোড়ার মালিক, দাম কত বললা? আবার বলো দেখি। বলে 300 দিরহাম। না, তোমার ঘোড়া আমি 300 দিরহামে কিনবো না, 400 দিরহাম দেব। মালিক চায় কত? 300। দিবে কত? 400। মালিক আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, আরে নবীর সাহাবী, চাইলাম 300, 400 দিবেন কেন? জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ঘোড়ার মালিক, আমি নবীর সাহাবী, তোমার ঘোড়ার দাম দেব 500 দিরহাম। ঘোড়ার মালিক আর আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? দাম চাইলাম 300, আপনি 500 দিবেন কেন? কয় কথা বলবি না? আমি জারীর ইবনে আব্দুল্লাহ, তোর ঘোড়ার দাম দেব 600 দিরহাম। আরো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? চাইলাম 300, আপনি 600 দিবেন কেন? জারীর ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ঘোড়ার মালিক, আমি তোমার ঘোড়ার দাম 300 দেব না, 400 দেব না, 500 দেব না, আমি তোমার ঘোড়ার দাম 600 দেব না, আমি তোমার ঘোড়ার দাম দেব 700 দিরহাম। উপস্থিত লোকের আশ্চর্য হয়ে গেল, জারীর ইবনে আব্দুল্লাহ, ঘোড়ার দাম তুমি 300 থেকে এত বেশি বাড়াইতেছো কেন? আসলেই কি তুমি 700 দিরহাম দিবা? উপস্থিত লোকদেরকে আরো আশ্চর্যান্বিত করাইয়া নবীর সাহাবী
হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া কয়, এই উপস্থিত লোকেরা শোনো, উপস্থিত লোকেরা শোনো, আমি ঘোড়ার দাম বলেছিলাম 700 টাকা দেব, আমি 700 দেব না, 600 দেব না, আমি ঘোড়ার দাম দেব 800 দিরহাম। বাড়াইতেই আছে, বাড়াইতেই আছে। উপস্থিত লোকেরা ডাক দিয়া কয়, জারীর, ব্যাপার কি? তুমি কি পাগল হয়ে গেলে নাকি রে জারীর? আয় নবীর সাহাবী, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ঘোড়ার দাম চাইতেছে 300, তুমি 400 দিবা না, 500 দিবা না, 600 দিবা না, 700 টাকাও দিবা না, 800 টাকা দিয়ে কেন কিনবা? আয় জারীর ইবনে আব্দুল্লাহ, বলো তো দেখি কারণটা কি? নবীর সাহাবী হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এই উপস্থিত লোকেরা, ঘোড়ার দিকে ভালো করে তোমরা নজর করো। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে রে যারা ঘোড়ার দাম সম্পর্কে ভালো জানো? দেখো তো দেখি, ভালো করে দেখো, বারবার তাকায় দেখো, ঘোড়ার দিকে ভালো করে তাকাও, তাকায় আমাকে বলো তো দেখি ঘোড়ার দাম কত হইতে পারে? দুই একজন ডাক দিয়া কয়, জারীর ইবনে আব্দুল্লাহ, ঘোড়াটা যেমন দেখা যাইতেছে মাশাআল্লাহ, ঘোড়ার সাইজে কয়, তুমি যে 800 টাকা বলছো, ঘোড়ার দাম 800 টাকাই ঠিক আছে। 800 টাকায় কি আছে? ঠিক আছে। এবার নবীর সাহাবী হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এই দুনিয়ার মানুষেরা শোনো রে, আমি একজন নবীর সাহাবী, আমি একজন নবীর সাহাবী, আমি নবীর সাহাবী হিসেবে নিজেকে পরিচয় করায়, পরিচয় হয়। আর দুনিয়ার মানুষেরা, আমি জারীর ইবনে আব্দুল্লাহ এই প্রথম ঘোড়া কিনতেছি তা নয়, তা নয়। আমি জারীর ইবনে আব্দুল্লাহ বহুবার ঘোড়া কিনেছি, ঘোড়ার দাম দর সম্পর্কে আমার ভালো জানা আছে, ঘোড়ার মার্কেট প্রাইস সম্পর্কে আমি ভালো জানি। এই দুনিয়ার মানুষেরা রে, শুনো রে, আমি জানি এই ঘোড়াটার দাম 800 দিরহাম, কিন্তু হয়তো মালিক কোনো কারণে হয়তো বেদামে পইরা, কোনো কারণে হয়তো কোনো সমস্যায় পইরা জারীর ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, শোনো রে, মালিক হয়তো 300 দিরহামে বিক্রি করার জন্য রাজি হয়ে গেছে, কিন্তু আমি জারীর ইবনে আব্দুল্লাহ, দুনিয়াটা আমার আসল উদ্দেশ্য না রে। আমি জারীর ইবনে আব্দুল্লাহর উদ্দেশ্য হলো আখিরাত, আমি জারীর ইবনে আব্দুল্লাহর উদ্দেশ্য হলো আখিরাত। আমি চাই আমার আখিরাত যেন ঠিক থাকে, আমি চাই আমার আখিরাত যেন ঠিক থাকে। এই জন্য আমি জারীর ইবনে আব্দুল্লাহ ন্যায্য মূল্য দিয়া মালিক থেকে ঘোড়া কিনতে চাই। হবে এইরকমটা দুনিয়াতে কোনো সময়? হবে এইরকমটা? হবে কখনো? ডেফলা ঘাটে আসতে আসতে আপনার রাত বাজে 11টা। কয়টা? 11টা। যাবেন আপনি ডিগ্রির চর সকাল বাজার, অটো আছে মাত্র একটা। অটোওয়ালা চিন্তা করলো লোকটা তো আর হাইটে যাবে না, রাত হয়ে গেছে 11টা, আর আশপাশে কোনো কি নাই, অটো নাই। পাইছি একটা মক্কেল, ভাই ভাড়া কত? দেন 100 টাকা দিয়ে। আরে 30 টাকা ভাড়া, তুমি 100 টাকা চাইতেছ? কোথায় যান 30 টাকা দিয়ে? এরকমটা হয় না এখানে, এরকমটা হয় না। এই যে বাজারের এই অবস্থা, বাজারে সিন্ডিকেট, সব জায়গায় সিন্ডিকেট, সব জায়গায় চাঁদাবাজি, এই যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো কারা করে? কারা করে? মানুষকে চাপে ফালাইয়া, মানুষকে বেদামে ফালাইয়া, একেবারে আপনাদের গ্রামের ভাষা বেদামে ফালাইয়া, এই যে টাকা নেয়, বাড়তি টাকা নেয়, জায়েজ তো, জায়েজ তো। হ্যাঁ, আবার দেখবেন নামাজও পড়ে, আবার দেখবেন জান্নাতেও যাবার চায়। আল্লাহ বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন
إلا من أتى الله بقلب سليم আল্লাহ বলে দুনিয়ার মানুষের শোনো আমি আল্লাহ মানুষের বাহ্যিক দিক দেখি না আমি আল্লাহ মানুষের অন্তরের দিকে তাকায় আল্লাহ নবীজি বলেন কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম তোমাদের মধ্যে সেই সবচেয়ে সম্মানিত কার কাছে সম্মানিত আল্লাহর কাছে সম্মানিত যার অন্তরাত্মা পবিত্র যে তার অন্তরটাকে কলবে সালিম বানিয়ে ফেলতে পেরেছে যার অন্তরাত্মাকে কলবে সালিম বানিয়েছেন আরেক হাদিসে নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাহ্যিক পোশাক আশাকের দিকে তাকায় না বাহ্যিক বেশভূষার দিকে আল্লাহ তাকায় না আল্লাহ তোমার শরীরের দিকে তাকায় না আল্লাহ দেখে না তোমার শরীর মোটা না চিকন আল্লাহ দেখে না তোমার শরীর অসুস্থ না ভালো আল্লাহ দেখে না তোমার শরীর সুন্দর না কালো আল্লাহ দেখে না তোমার শরীর সুন্দর না বিশ্রী আল্লাহ দেখে ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায় এই জন্য অন্তর যার পবিত্র নবী বলেন এই ব্যক্তিটা আল্লাহর কাছে দামি বেছে আর এক হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মুসলিম শরীফের হাদিস নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাতিল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব নবী বলেন দুনিয়ার মানুষেরা তোমাদের দেহের ভেতরে এমন একটা গোশতের টুকরা আছে যে গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় যদি এটা বরবাদ হয়ে যায় তাহলে তোমার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোও বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর যদি তোমার এই অন্তরের গোশতের টুকরাটা ভালো হয়ে যায় নবী বলেন তোমার অন্যান্য সকল অঙ্গ প্রত্যঙ্গগুলোও ভালো হয়ে যাবে নবী বলেন আলা ওয়াহিয়াল কলব নবী বলেন সাবধান মনে রাখো এটা হলো তোমার অন্তর একটা মাদ্রাসার ছাত্র একটা কিসের ছাত্র মাদ্রাসার ছাত্র সব ঠিক আছে কিন্তু চুল কাটছে সামনে দিয়া লম্বা করে কি করে সাধারণত মাদ্রাসার ছাত্ররা এরকম করে না দুই একটা থাকে তো দুই একটা থাকে সবাই এরকম করে না তাহলে বুঝতে হবে তার অন্তরটা এখনো কি হয় নাই পবিত্র হয় নাই এখন অন্তর কি হয় নাই পবিত্র হয় নাই যখন অন্তর পবিত্র হয়ে যাবে তখন উস্তাদ তাকে শাসন করা লাগবে না বলা লাগবে না সে নিজের থেকেই মাথার চুল সমান করে রাখবে নবী বলেন অন্তর যার পবিত্র তার সব দিক পবিত্র হয়ে যাবে ইসলামের একটা মূল বিষয় হলো ইসলাম সর্বপ্রথম মানুষের অন্তরে কাজ করে ইসলাম সর্বপ্রথম মানুষের অন্তরটাকে পবিত্র করে অন্তর পবিত্র করার পরে এই অন্তরের ভেতরে ঈমান ঢোকানোর চেষ্টা করে ঈমান যতক্ষণ না পর্যন্ত অন্তর পরিষ্কার হবে ততক্ষণ পর্যন্ত ঈমানের নূর ঢুকবে না অন্ধকার অপরিচ্ছন্ন অপবিত্র অন্তরের ভেতরে ঈমান তখনও ঢুকবে না যদি কোনো অন্তর পবিত্র কইরা ঈমান আর পবিত্রতা ঢুকানো যায় এই মানুষটা কখনো অন্যায়ের সাথে সম্পৃক্ত হইতে পারে না না তার হাত দ্বারা না তার মুখ দ্বারা না তার পা দ্বারা না তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা নবী বলেন যখন তার অন্তর পরিষ্কার পবিত্র হয়ে গেল রে তাহলে তার অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা